কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। উপলক্ষ যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। ইসলামাবাদের হোটেল সেরেনায় থাকছেন প্রতিনিধিরা, তাই বাকি সব অতিথিকে চলে যেতে বলা হয়েছে। খালি করে দেয়া হয়েছে পুরো হোটেল। শহরের দূতাবাস এলাকায় এবং আশপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ভিভিআইপি এলাকাগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতেও টহল দিচ্ছে সেনা ও পুলিশ। নিরাপত্তার স্বার্থে 9 ও 10 তারিখ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বন্ধ রাখার নির্দেশ ছিল বাজারও, কেবল জরুরি পরিষেবা ছিল নির্দেশনার বাইরে। প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিতে আকাশেও নজরদারি চালাচ্ছে পাকিস্তান। মোতায়েন করা হয়েছে পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমান। বন্ধ করে দেয়া হয়েছে ইসলামাবাদে ঢোকা ও বের হওয়ার সব পথ। এরই মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার পৌঁছেছেন ইসলামাবাদে। তাদের অভ্যর্থনা জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। আসার আগে ভ্যান্স বলেন, ইরানিরা সৎ মনোভাব নিয়ে আলোচনা করতে চাইলে যুক্তরাষ্ট্র ইতিবাচক সাড়া দিতে রাজি, তবে আলোচনার নামে ধোঁকা দেওয়ার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র নমনীয় থাকবে না। We'll certainly take some questions later on, but for now, let's get on the plane and hit the road. Thank you all. এদিকে পাকিস্তান পৌঁছে ইরানের প্রধান আলোচক পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, তারা আশাবাদী, তবে মার্কিন প্রতিপক্ষকে বিশ্বাস করছেন না। স্পিকার গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধি দলে আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি সহ কয়েকজন আইন প্রণেতা। সৃষ্টি ঘটক, ৭১।